পরের কোশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 15। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে। বলেছে নিচের এক্সি ফ্লোরাইড যৌগগুলির মধ্যে কোনটি আদ্র বিশ্লেষণে এক্সি উৎপন্ন হয় না। খুব ভালো একটা প্রশ্ন এটাও। সেম দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইটারও 2026-এর এসছিল। 2026 বলে দিচ্ছি তোমাদের কত নাম্বার কোয়েশ্চেন। 2026 সালের কোয়েশ্চেন নাম্বার 15। ঠিক আছে, কোয়েশ্চেন 15। আর হচ্ছে এবং সাপ্লিমেন্টারিতেও এসেছিল। হ্যাঁ 2026 সাপ্লিমেন্টারিতেও এসেছিল, কোয়েশ্চেন নাম্বার ওইটাও 15। ঠিক আছে, তো এই টপিকটা দিয়ে কোয়েশ্চেন এসেছিল। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তুমি, এখান থেকেই কোয়েশ্চেন দিচ্ছে। তো XCF2, ঠিক আছে, জলের আদ্র বিশ্লেষণে কি বিক্রিয়া করে আমরা লিখে নেব। XCF2 করে Xc প্লাস HA প্লাস O2। ঠিক আছে, আর XCF4 জলের আদ্র বিশ্লেষণে উৎপন্ন করে Xc প্লাস XCO3 প্লাস HF প্লাস O2। ঠিক আছে, নেক্সট কি বলেছে XCF6 জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে যদি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করায়, তাহলে উৎপন্ন করে XCO3 প্লাস HF। ঠিক আছে, আর যদি আমি স্বল্প আদ্র বিশ্লেষণ করাই তাহলে আলাদা উৎপন্ন করে, মানে আংশিক যদি করাই তাহলে করে XCOF4 প্লাস HF, এবং এছাড়াও XCF6 প্লাস H2O দিলে আরও যদি আদ্র বিশ্লেষণে দু রকমের রিয়াকশন হয়, XCO2F2 উৎপন্ন করে এবং HF উৎপন্ন করে। তো এইগুলো হচ্ছে আংশিক আদ্র বিশ্লেষণে, আর ওটা হচ্ছে সম্পূর্ণ। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ দুবারই এসছে। বুঝতেই পারছো কেন এগুলো লেখাচ্ছে, আশা করি বুঝতে পারছো, কারণ এগুলো তোমাদের জানাটা প্রয়োজন, যে কোন কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, কোন কোন টপিকগুলোকে তোমাকে বেশি ভালো করে পড়তে হবে, এগুলো জানতে হবে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আমি এগুলো বলছি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন 1 আর 2, মানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এর মধ্যেই দেখো দুটো এক্সি গ্যাস মুক্ত হয়েছে, কিন্তু সি এর মধ্যে কিন্তু মানে 3 নম্বরে কিন্তু হয়নি। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন যাব। কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16টা দেখবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কিন্তু সাপ্লিমেন্টারিতে এসছে। ঠিক আছে, আমি তোমাদের বলেই দিচ্ছি সব। কোয়েশ্চেন 16 নাম্বার কোয়েশ্চেনটা সাপ্লি 2026-এর কোয়েশ্চেন 16। ঠিক আছে, সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই টপিকগুলো। তো 1 নাম্বার কি আছে, XeOF4 কিভাবে আঁকবো, 8+4/2, অক্সিজেন দ্বিযোজী মৌল তাই কাউন্ট করব না। 12/2 মানে 6, 6 মানে হয় sp3d2, আর 6 মানে কি হয়, 4টে ফ্লুরিন আছে আর একটা অক্সিজেন আছে, তার মানে 5টা সিগমা আর একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, তাহলে কেমন স্ট্রাকচার হবে, Xc এফ গুলো চারিদিকে চলে যাবে, ডাবল বন্ড ও, আর এখানে হবে একটা লোন পেয়ার। এই স্ট্রাকচারটা আমি আগেও এঁকেছি, আবারও এঁকে দিলাম, বাট এরপর থেকে আর রিপিট কোয়েশ্চেন কিন্তু করাবো না। ঠিক আছে, সেখানে এখন করিয়ে দিচ্ছি। সো আমাদের এটা কি হবে, এটা হচ্ছে আমাদের বর্গ পিরামিডীয়, এই যে এটা হচ্ছে বর্গ, 4 কোণায় 4টে আছে, আর ডাবল বন্ড ওটা হচ্ছে ওপরের দিকে আছে, তো বর্গ পিরামিডীয়। তার মানে আমাদের উত্তর কি হলো, একের সাথে আমাদের কি হয়েছে, সি। নেক্সট 2 এর সাথে কি হয় চলো দেখি। 2 কি বলেছে, XCF6 প্রচুর বার এঁকেছি আমি, সো এবার আর রাখবো না, প্রচুর বার এঁকেছি আমি XCF6টা। তো XCF6 এর উত্তর হচ্ছে আমাদের বিকৃত অষ্টতালিকীয়, মানে 2 এর সাথে এ। নেক্সট 3 আর রাখবো না, কারণ 2026 সালের কোয়েশ্চেনেও এঁকেছি, 2026 সালে এঁকেছি, এবং মানে 2026 সালের কোয়েশ্চেন এঁকেছি এবং 2026 সাপ্লিমেন্টারিতেও এঁকেছি। ঠিক আছে, সাপ্লিমেন্টারিতেও এঁকেছি, সো আর রাখছি না। নেক্সট কি বলেছে, XCO3ও প্রচুর বার এঁকেছি, XCO3টাও তাই 2026 সাপ্লিতে এঁকেছি, আঁকছি না। 4 কি বলেছে, XCO4টা আঁকছি, XeO4। আচ্ছা, XeO3টার আমাদের উত্তর হচ্ছে চতুস্তলকীয় না পিরামিডীয়। 2 এর আমার কোথায় গেল উত্তরটা, 3 এর সাথে ডি, 3 এর সাথে
3-এর সাথে ডি, ঠিক আছে। 4-এর সাথে তার মানে আমার কি হবে, 4-এর সাথে হবে বি। এক্স সি ওপরটা চলো আঁকি, এক্স 8, 8/2 মানে হচ্ছে 4, মানে হচ্ছে sp3, ঠিক আছে। শুধুমাত্র এক্সিডটা লিখবো, অক্সিজেন দ্বিযোজী মৌল, তাই ওটা কাউন্ট হয়নি। 4 মানে 4টে সিগমা, লোন পেয়ার তো নেই, 4টে অক্সিজেন আছে, তার মানে কেমন হবে, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, মানে চতুস্তলকীয়, চতুস্তলকীয়, ঠিক আছে। এই যে সো এটা আমাদের 1-এর সাথে সি কোন অপশানে আছে, অপশন বি আছে, সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা এর আগে হয়নি, 17 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো তোমাদেরকে ডিটেলসে বলি। 17 নম্বর কোশ্চেনটা বলেছে RCOOAG, এটার মধ্যে যদি I2CCl4 দেওয়া হয়, I2CCl4 আর হিট দেওয়া হয়, I2CCl4 দেওয়া আর Br2CCl4 দেওয়া কিন্তু আলাদা। I2CCl4 দিলে এটা A স্টার গঠন করে, মানে RCOOR হবে, মানে এই AGটার বদলে একটা R গিয়ে অ্যাড হবে, কারণ এটা হচ্ছে 2 মোল দেওয়া হয়, ঠিক আছে, I2CCl4 দিলে। তো এটা কিন্তু Br2CCl4 নয়, Br2CCl4 দিলে কি হতো, হানস্টিকার হতো, আর এটা হচ্ছে একটা নাম আছে বার্ন বম সিমোনিনি বিক্রিয়া, ঠিক আছে। তাই এটা হবে আমাদের উত্তর, মানে অপশন সি হবে আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট 18তে যাই, চলো দেখি 18 কি বলেছে। ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন ক্লোরাইড হচ্ছে, এর আরেকটা নাম হচ্ছে জেম ডাইহ্যালাইড, এটা মনে রাখতে বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট টপিক, জেম ডাইহ্যালাইড, ঠিক আছে। ইথিলিডিন ক্লোরাইডটার আরেকটা নাম হচ্ছে জেম ডাইহ্যালাইড, ঠিক আছে। তার জেম মানে আমি কি তোমাদের রুলস শিখিয়েছিলাম, মানে ট্রিক শিখিয়েছিলাম, রুলস না, জেম ম্যাচ করে মনে রাখবে সেম, তার মানে কি হবে, একটাই কার্বনের সাথে দুখানা সিএল জুড়ে থাকবে, সেম কার্বনের সাথে সিএল জুড়ে থাকবে, এটাকে বলবো ইথিলিডিন ক্লোরাইড। তাহলে আমাদের উত্তর কি হবে, জেম ডাইহ্যালাইড, মানে অপশন সি হবে আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট 19 নাম্বার কোশ্চেনে যাব, চলো দেখি 19 নাম্বার কোশ্চেন কি বলেছে। 19, নিম্নোক্ত কোন বিকারকটি অ্যালাইলিক ও বেঞ্জাইলিকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব সবচেয়ে উৎকৃষ্ট, ঠিক আছে। অপশন এ যেটা আছে HBr H2A2, এটার নাম কি, এই বিকারকটা থাকলে অ্যান্টিমার্কনিকফ, ঠিক আছে। অপশন বি কি আছে, HOBr হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিড, ঠিক আছে, হাইপোহ্যালাস অ্যাসিড। এটা কি করে, এটা হচ্ছে অ্যালকিনের দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত হয়, এক্সাম্পল দিয়ে লিখে করিয়ে দিই তোমাদের, লিখছি না আর। তো এটা ধরো একটা অ্যালকিন নিলাম, তো এটা HOBr, এটা কি করে, যে একটা হ্যালো মানে ব্রোমোহাইড্রিন উৎপন্ন করে, ঠিক আছে, মানে একটা কার্বনের সাথে OH যুক্ত হয় আর একটা কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হয়, এরকম ভাবে রিয়াকশন করে, ঠিক আছে। অপশন সি কি বলেছে চলো দেখি, তাহলে এটাও হলো না, এটাও হলো না। অপশন সি কি বলেছে, NBS মানে N ব্রোমোসাক্সিনামাইড, মানে এটার নাম হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড, ঠিক আছে। সো এটা কি করে, কিরকম ভাবে বিক্রিয়া করে, অ্যালাইলিক যে হাইড্রোজেনটা আছে সেটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়, যেই এটার মধ্যে আমি NBS দেব, সঙ্গে সঙ্গে CH3CH এরকম উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে ডবল বন্ড যুক্ত কার্বন, তার পাশের কার্বনের হাইড্রোজেনটাকে আমরা কি বলেছিলাম, অ্যালাইলিক হাইড্রোজেন,
ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইলিক হাইড্রোজেন, তাই এটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে, একটা অ্যালাইলিক হাইড্রোজেন। সো সি হবে আমাদের উত্তর। নেক্সট ডি কি বলেছে চলো দেখে নি। ডি কি বলেছে, ডি বলেছে কোথায় গেল, Br2CS2। Br2CS2 দিলে হয় না, Br2CS2 হচ্ছে ব্রোমিনেশন, এটা হচ্ছে ব্রোমিনেশন রিয়াকশন, ঠিক আছে, ব্রোমিনেশন। সো এটাও আমাদের উত্তর হয় না। তো পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 20। চলো দেখি 20 কি বলেছে। 20 বলেছে নিম্নলিখিত ব্রোমাইডগুলির সক্রিয়তার ক্রম, মানে কে কত তাড়াতাড়ি ব্রোমিন বের করতে পারবে, ঠিক আছে, কোন ব্রোমিনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেটাই তো সক্রিয়তা। তো চলো সবকটা স্ট্রাকচার আমাকে আঁকতে হবে আগে। একেরটা কি বলেছে, এইটা, ওকে। দুইয়েরটা কি বলেছে, এইটা। তিনেরটা কি বলেছে, এটা, ঠিক আছে। সবকটারই আমি ব্রোমিন বের করে দিচ্ছি, দিয়ে আমরা দেখি কি কার্বোক্যাটায়ন পাই, ঠিক আছে। সো এটা দেখো পজিটিভ চার্জ, এটার এখানটা পজিটিভ চার্জ, আর এটার এখানটা পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এটা পেলাম 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কত পেলাম 2 ডিগ্রি। তাহলে এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কিন্তু ডিফারেন্স কি, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড, দেখিয়ে দিলাম রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে। মানে কেমন হবে, আর একটা স্ট্রাকচারও তোমাদের এঁকে দেখিয়ে দিই, এটা। সো এটা ছিল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখন হয়ে গেল 1 ডিগ্রি, বাট রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 ডিগ্রি। তো সবচাইতে আগে প্রায়োরিটি পাবে রেজোনেন্স স্টেবিলাইজড, মানে 2 এর সক্রিয়তা সবচাইতে বেশি, ব্রোমিন গ্রুপটা বেরিয়ে গেলে এ সবচাইতে বেশি স্টেবল স্ট্রাকচার দিচ্ছে, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে 3 দিচ্ছে, তারপর আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে 1 দিচ্ছে। মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, 2 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 21। চলো দেখি কোশ্চেন নাম্বার 21 কি বলেছে। 21, ক্লোরোফর্মকে NaOH এর জলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। খুব ভালো কোশ্চেন, এটা আগেও তোমাদের করিয়েছিলাম, কোন কোশ্চেনে আমার মনে নেই, অর্গানিকের যখন করিয়েছিলাম তখন মানে প্রশ্নবিচিত্রায় সলভ করিয়েছিলাম। সো এখন তো সেটা খুঁজে পেতে গেলে আমাকে আবার প্রশ্নবিচিত্রা খুলতে হবে, সো খুলছি না, বাট সালের কোশ্চেন হলে আমি অবশ্যই দেখাতাম। ক্লোরোফর্ম মানে হচ্ছে CH Cl3, সেটার মধ্যে বলেছে NaOH এর জলীয় দ্রবণ দিলে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হবে, কি হয়, যে সবকটা ক্লোরিন হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যায়, OH দিয়ে রিপ্লেস হয়ে যায়, 3টে Cl ছিল। এবার কি হয়, 3টে OH গ্রুপ একসাথে থাকতে পারে না, খুবই আনস্টেবল হয় এরা, একটা কার্বনের সাথে 2টো OH গ্রুপই একসাথে থাকতে পারে না, তো এখানে 3টে, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়, জল বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে জলটা বেরিয়ে গেল, যেই সি ডবল বন্ড ও হয়ে গেল, এটা এই যে এই বন্ডটা এর উপর এসে পড়লো, ডবল বন্ড হয়ে গেল, জল বেরিয়ে গেল। এইচটা যেমন ছিল এইচ ছিল, আর একটা OH গ্রুপ এরকম ছিল। এবার যেহেতু বিক্রিয়াতে কি রয়েছে, ক্ষার রয়েছে, তাই জন্য এটা কি হয়ে যাবে, HCOONA হয়ে যাবে, মানে NaOH এর OH মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, দেন এটা O মাইনাস হবে, আর O মাইনাস যেখানে থাকবে সেখানে Na প্লাসটা অ্যাটাচ হয়ে যাবে, তাই HCOONA এটা উৎপন্ন হবে, ঠিক আছে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 22 নাম্বার কোশ্চেনে যাই, চলো দেখি 22 নাম্বার কোশ্চেন কি বলেছে। 22 নাম্বার কোশ্চেন বলেছে 180 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফেটিক যৌগ। 180 ভর বিশিষ্ট কার হয়, সবাই আমরা জানি, সেটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। 22, তো গ্লুকোজের স্ট্রাকচার আঁকবো, বহুবার এঁকেছি আবারও আঁকছি, OH 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 H H H H, এখানে কি হয়, CHO গ্রুপ হয়, আর এখানে CH2OH, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, যার অ্যাটমিক ওয়েট হচ্ছে 180, অ্যাটমিক বলাটা ঠিক হবে না, মলিকুলার ওয়েট। নেক্সট কি বলেছে, কোথায় গেল, পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশন, মানে যেটা অ্যানহাইড্রাইড দিয়ে হয়, এটা COCH3, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে হয়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। অ্যানহাইড্রাইড দিয়ে কি হয়, অ্যাসিটাইলেশন হয়, সেখানে কি হয় কি বলেছিলাম আমি, এগেন দেখিয়েছিলাম এটা, এই পুরোটা কি করবে, এই একটা করে হাইড্রোজেন নেবে, দিয়ে অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাবে,
আর সিও সিএস3 গ্রুপটাই ও এর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হয় ওপরে যেটা ছিল তেমন তো সেটা থেকে যাবে। ঠিক আছে, বাকিগুলো আমার চেঞ্জ হবে। কি উৎপন্ন হবে, এটা হবে ও সিও সিএইচ3, এখানটাতেও কি হবে ও সিও সিএইচ3, এখানে ছিল হাইড্রোজেন, এখানেও কি হবে ও সিও সিএইচ3, এখানে ছিল হাইড্রোজেন, এখানে হবে ও সিও সিএইচ3। ঠিক আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং লাস্টেরটাতেও হবে CH2O CO CH3। এটাই হচ্ছে সেই পেন্টা অ্যাসিডেট। ঠিক আছে, তো একটা অ্যাসিটাইল জাতক উৎপন্ন হয় না, এটাই উৎপন্ন হয়, যেটার 390 হচ্ছে এটার মলিকুলার ওয়েট। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটা 390 হয়। ঠিক আছে, আমি ইভেন যে কোশ্চেনটা প্রশ্নবিচিত্রায় করিয়েছিলাম সেটার টপিক হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেখান থেকেও গিয়ে আরো দেখতে পারো, আমি ওখানে ক্যালকুলেশন করেও দেখিয়েছি 180 390 এর। ঠিক আছে, প্রশ্নবিচিত্রার টপিক কার্বোহাইড্রেটে এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা ছিল, তো তোমরা সেখান থেকে গিয়েও দেখতে পারো। এ বলেছে যে উৎপন্ন হয়, তাহলে প্রারম্ভিক যৌগে মানে এটা, প্রারম্ভিক যৌগ মানে এটার কথা বলছে। প্রারম্ভিক যৌগে OH গ্রুপের সংখ্যা কতগুলো হবে, তাহলে 1 2 3 4 5, তাহলে OH গ্রুপের সংখ্যা 5টা হলো, তার জন্য আমাদের উত্তর কি হবে 5, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা কি বলেছে চলো দেখে নিই। পরের প্রশ্নটা বলেছে যে নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। এগেন আয়োডোফর্ম বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটা তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে। প্রচুরবার আমি শিখিয়েছি, আবারও একবার শেখাচ্ছি, খুব সহজ জিনিস, জাস্ট একটু মন দিয়ে বুঝতে হবে। আয়োডোফর্মের এত এত রিয়াকশন প্রশ্নবিচিত্রা সলভের সময় করিয়েছি যে সেগুলো তোমরা দেখতে পারো, কিন্তু প্রচুর প্রচুর করিয়েছি, প্রায় 10-15টা তো বটেই আয়োডোফর্ম রিয়াকশনের ওপরই শুধু। ঠিক আছে, আয়োডোফর্ম রিয়াকশন সাড়া দেয় না বলেছে। ঠিক আছে, সাড়া দেয় না সেটা আমাদের জানতে হবে, কোনটা দেয় না। অপশন এ কি বলেছে, CH3CH2OH, ইথানল একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটা আয়োডোফর্ম রিয়াকশনে সাড়া দেয়, তার জন্য এটা আমাদের উত্তর হবে না। বি কি বলেছে, বেনজিন রিং দিয়েছে, দেন COCH3 আছে। তো আমি কি বলেছিলাম, CH3CO গ্রুপ থাকতে হবে, তো CH3CO গ্রুপ আছে, এবং এদিকে একটা অ্যারোমেটিক গ্রুপ আছে, তো এটাও সাড়া দেবে। নেক্সট কি আছে, CH3 CH2 CHOH CH2 CH3। এখানে দেখো CH3 CHOH গ্রুপ নেই, কিন্তু CH3 CH2 CHOH আছে, সো এটা হবে না, এটা সাড়া দেবে না, তাই এটা হবে আমাদের উত্তর। আমি কি বলেছি, সবসময় CH3CO গ্রুপ থাকতে হবে অথবা CH3CHOH গ্রুপ থাকতে হবে। ঠিক আছে, তো সেই কারণে এটা হবে না। নেক্সট ডি কি বলেছে, CH3 CH2 CHOH CH3, এটা আবার সাড়া দেবে। দেখো এই দেখো CH3 CHOH গ্রুপ আছে, সো এটা আমাদের সাড়া দেবে। অ্যালকিল গ্রুপ বা অ্যারোমেটিক গ্রুপ থাকলে সাড়া দেয়, কিন্তু অ্যাটলিস্ট এক সাইডে তোমার CH3CO গ্রুপ থাকতে হবে। ঠিক আছে, অ্যালকিল গ্রুপ থাকলেও সাড়া দেবে, এদিকে অ্যালকিল গ্রুপ ছিল এটার, এদিকে অ্যারোমেটিক গ্রুপ ছিল এটার CH3CO বা CH3CHOH এর পাশে, সেগুলো সাড়া দেবে, কিন্তু কোনো দিকে CH3CO গ্রুপ থাকবে না, এরকম হলে কিন্তু সাড়া দেবে না। ঠিক আছে, তাই জন্য সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 23। চলো দেখি 23 কি বলেছে।